দিদি কখন আসবে গো মা? আসবে রে বাবা, আসবে। সকাল থেকে খালি একই কথা, কখন আসবে কখন আসবে আসবে। ও বেলায় আসবে তাই না? ও বেলাও আসতে পারে, আবার কালও আসতে পারে। কেন কাল আসবে কেন? সে তো তাদের মর্জি। বিয়ে হয়ে গেলে মেয়ে যে পর হয়ে যায় মা। কাল এলেই ভালো, ততক্ষণে বাবার পুঁই মাচা তৈরি হয়ে যাবে। এ পুটি রাধি কে আছিস রে? একবার শুনে যা দেখি এদিকে। যা যা, বাপ কেন ডাকছে, যা। ওমা মা, আমসত্ব করছো? হ্যাঁ, এখন কিন্তু দেবো না, পরে চাটনি করে দেবো। যাও এখান থেকে। কেন মা, একটুখানি দাও না, এই এক চিলতে। তুই বড্ড জ্বালা, যা এখান থেকে, এখন আমি দেবো না। ওমা একটুখানি দাও না। এই নাও, যাও। বিয়ের পর তো আমি আর জ্বালাতে আসবো না। ধান 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 মানিক রতন, আমার ধান 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 মানিক রতন। এই ধান যার ঘরে নাই, এই ধান যার ঘরে নাই, বৃথাই জীবন, বৃথাই জীবন, আমার ধান ধান ধান। পার্বতী দেয় উকি ঝুঁকি, শিব খেলে টুকি টুকি, জটার তলে কারে আনলে লুকায়, শিব হে শিব হে। ও রাধির মা, একটু চা দেবে নাকি গো? আধা ফুট হয়ে বর্ষাটাও জোর নেমেছে। শ্যালটাকে কোথায় রে? জটার তলায় নিয়ে আসবো কিন্তু লুকায়ে, পার্বতী দায় উকি ঝুঁকি, শিব খেলে টুকি টুকি, জটার তলায় কারে আনলে লুকায়ে, শিব হে শিব হে। আরে বিষ্ণু, তুমি একা যে, খেন্তি এলো না? ওরা পাঠাবে না। হ্যাঁ, কেন পাঠাবে না কেন? ছেলের বাবা বললে তোমার থেকে নাকি নগদ বাবদ 250 টাকা পায় এখনো। তার উপরে তোমাদের পূজার তত্ত্ব নাকি তেমন হয়নি। আর তোমার মেয়ের হালচাল, সেটা কি হাবাতে ঘরের মতো, সব সময় খাই খাই করে সে। কি ধরনের অসভ্যতা বলো তো? এমন রাগ হচ্ছিল, মনে হচ্ছিল 2-4 কথা শুনিয়ে দিই, কিন্তু তোমার মেয়ের বিপদ হবে ভেবে দাঁতে দাঁত চেপে হজম করে গেলাম। তা খেন্তি কি বললো? দেখা হয়নি। কেন দেখা হয়নি কেন? দেখা করতে দেয়নি। কি নিষ্ঠুর ওরা! এ সমস্ত বৌঠানকে বলার দরকার নেই। তুই বরং একটা কাজ করো, 250 টাকা জোগাড় করে কালই বেরিয়ে পড়ো। মহাজন রে বলেছি, মহাজন বলেছে যে আগামী সপ্তাহে টাকাটা দেবে। তাহলে আগামী সপ্তাহে টাকাটা জোগাড় করে খেন্তি শ্বশুরে দিয়ে আমি খেন্তিতে নিয়ে চলে আসবো। কেমন? আগামী সপ্তাহে? না না, দেরি হয়ে যাবে। ওদের বাড়ির কাজের মাসির মুখে শুনলাম যে তোমার মেয়ের শরীর নাকি খুব একটা ভালো নেই। ভালো ভালো নেই মানে? হ্যাঁ বিষ্ণু, এই কি হয়েছে আমার খেন্তির? ভালো নেই মানে কি হয়েছে? মা তুমি কোথায়? আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। জামার 250 টাকা সুদ আসলে কত হয় জানে ওরা? গোপাল, গোপাল,
আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি আজ থেকে উপরে শোবে। বাবা, আপনার বৌমার আবার জ্বর। বৌমা? একদম বৌমা বলবে না, ওটা একটা রাক্ষসী। সকাল থেকে উঠে শুধু খাই খাই করে আর মুখে মুখে তক্ক করে, বলে বাপের বাড়ি পাঠিয়ে দাও। পাঠাচ্ছি বাপের বাড়ি। দুদিন এবার পড়ে থাকুক, তার মধ্যে ওই কালীঘাটের কাকানা মামা কার বাড়ি দেখছি। বাবা, আপনি আমার আবার বিয়ে দেবেন? মা গো, বাবা, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও। এখানে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। রাজার হাটের বর আর রানীহাটের কোণে, হ্যাঁ? বলি পাঁচ কড়ি গপ্প একটা ছাড়লে বটে তুমি, হ্যাঁ? এটা আরে না 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 চৌধুরী মশাই, আমি সত্যি কথা বলছি। আচ্ছা আচ্ছা, যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনার ছুঁয়ে বলতে পারি, মানে গা ছুঁয়ে বলতে পারি। বরের বয়স হলো গিয়ে 82 আর মেয়ের বয়স হলো গিয়ে 12। বর বাবা জীবনের এটি হলো গিয়ে একাদশতম বিবাহ। ও, তার মানে তো আমাদের আরো কয়েক বছর এই ছাদনাতলায় যাওয়ার সুযোগটা থাকছে, কি বলো? বটে বটে। বিলক্ষণ। সেটি আর বলতে, আপনি আপনার ফুটে একবার বলুন, মানে মুখটা ফুটে বলুন, দেখবেন কাল সকালে আপনার বাড়ির দোরগোড়ার সামনে আপনি বাবাদের, মানে মেয়ের বাবাদের একবারে গজন লাগিয়ে দেবো। তবে যাই বলো তাই বলো পাঁচ কড়ি, আমি এরকম বরের গপ্প না জীবনে আগে কোনোদিন শুনিনি। এই পাঠিয়ে দাও, তুমি লিখে সবিস্তারে পাঠিয়ে দাও প্রবাসী পত্রিকায়, ওরা ছাপবে, 5 জনে পড়ে একটু মজা পাবে। এই যে চাটুর্য মশাই, বলি আমার পাওনা গন্ডাটা কবে মেটাচ্ছেন বলুন দেখি। আমার হাতে এটা কি দেখেছেন? আমার বউয়ের হাতের মালা। কেন জানেন? বেচতে যাচ্ছি। ওই আমার প্রদীপ বাবুন বারুসে বলেছে যে পনের 200 টাকা যদি দিতে না পারি আমার মেয়েটারে আর আমার বাড়িতে পাঠাবে না। এরপর টাকা চাইতে আপনার লজ্জা করে না? আবার কি কথা? হ্যাঁ, আমি দুই পক্ষের মতো কথা কয়ে দিলুম, তারপর একে অপরের সবকিছু বুঝে নিল, আর আমি আমার পাওনাটা চাইছি, সেটা এখন দোষর হয়ে গেল। হ্যাঁ দোষ। আপনি জেনে বুঝে কসাইয়ের হাতে শয়ের মেয়েটাকে তুলে দিয়েছেন। দাঁড়ো তো, বলি ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনারা 3 জনে মিলে সলা পরামর্শ করে আমার সংসারে যে আগুনটা লাগাবার চেষ্টা করেছিলেন, সেই আগুনটাই দাবানলের মতন এখন দাও দাও করে জ্বলতে লেগেছে। এ কি সহায়, তুমি গুরুজনদের নামে অন্যায্য কথা বলতে শুরু করেছো? বলি তোমার কাণ্ডজ্ঞান কি সব লোপ পেয়েছে নাকি? সত্যি কথা, চৌধুরী মশাইয়ের মতো এরকম একজন মান্যী লোকের মুখের উপর এত বড় বড় কথা বলছি, সেটা কি ঠিক কাজ হচ্ছে? এসব শরীর সাক্ষী মাতাল কোথাকার। হ্যাঁ? এ তোমরা কি করো আমি জানি না। আগারে শকুন কোথাকার। দাঁড়াও, আমি প্রদীপ পাবনের হাতে এই টাকাটা ঘুষে দিয়ে আমার মেয়েটার একবার নিয়ে আসি, তারপর আমিও দেখে নেবো যে আমার দক্ষিণের দিকে জমিটা তোমরা কেমন করে হাতাতে পারো। সহায়, সহায়, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছো, আমি বলে দিচ্ছি। দেখো, আমি তোমাকে দস্তুর মতো 200টি টাকা দিয়েছি এবং তুমি সেই টাকা গুনে নিয়ে তারপর দলিলে সই করেছো। এখন তো না বললে হবে না। হবে হবে। তোমাদের হিসেবে যদি 400 টাকাটা 200 টাকা হয়ে যেতে পারে, তাহলে আমার হিসেবটাও বদলে যাবে। এখানে বসে বসে 3 জন মিলে সলা পরামর্শ করো তোমরা। ভাগাড়ির শগুন আমি জানি না ভেবেছো? হ্যাঁ, ঠিক তেমনি করে তোমরা সলা পরামর্শ করো কেমন করে গায়ের লোকের কত সর্বনাশ করা যায়। একবার মেয়েটাকে নিয়ে আসি, তারপর আমিও আমার হিসেব বুঝিয়ে দেবো। হ্যাঁ, এই চলো। শগুন তোর কোথাকার।
টাকাটা কোথায় রাখলে গো? এই ব্যাগের মধ্যে নিলে তো ভালো হতো। না না, তো পকেটে রয়েছে। সাবধানে রেখো। ওখানে গিয়ে মাথা টাথা গরম করে ফেলো না। ভালোই ভালোই পোড়ার মুখী নিয়ে চলে এসো। না না, অমন ধারা শ্বশুর বাড়িতে খেমতি যেতে দেবো না মোটে। মেয়েটা তো আর কিছু নয়, খালি একটু নোলা বেশি খেতে ভালোবাসে। সেখানে সেটাও জুটছে কিনা কে জানে। না, জুটছে না। বিষ্ণু আমার অনেক কিছু বলেছে, তোমার আমি কিছু বলিনি। মেয়েটা আমার ভালো করে খেতে দেয় না মোটে। তুমি যাওয়ার সময় চোখের জল ফেলো না। না, ঠিক আছে। তোমার বন্ধুকে সঙ্গে নিলে তো পারতে। আরে না না, সে অনেকটা পথ, একার খরচই সামাল দেওয়া যাচ্ছে না, তা আবার দুজনের খরচ, কিছু হবে না। আমি চলি গো। তুমি সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে। দুঃখ দুঃখ। আরে দাদা, তুমি কোথায় যাচ্ছ? বিআই মশাইয়ের মুখে জামা ঘষে দিয়ে আসতে যাচ্ছি। আরে দেখো না, সে এতকাল হলো খেন্তিটার বিয়ে হয়েছে, একদিনের জন্য মেয়েটাকে আসতে দেয়নি মোটে। না, যেও না, যাওয়ার দরকার নেই। দরকার নেই মানে? মানে মানে সে হ্যাঁ, সে নেই, আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি কি বলছো? মিথ্যে কথা, মিথ্যে কথা। কাল ঠিক ভোর রাতে, আমার তো আবার গঙ্গা স্নান করা অভ্যেস, সামনের বাগানটা পেরিয়ে সবের বড় রাস্তার দিকে যাব, এরকম সময় একটা ক্ষীণ কান্নার শব্দ শুনে দাঁড়িয়ে গেলাম। খেন্তি, তুই এখানে? ওরা আমাকে এখানে ফেলে দিয়ে গেল। হ্যাঁ, ওদের আমি বলেছিলাম আমার মায়ের মায়ের এক পিসির বাড়ি কালীঘাটে, তাই তাই ওরা আমায় এখানে ফেলে দিয়ে চলে গেল মামা। কিন্তু তোকে কারা ফেলে দিয়ে গেল? আমার শ্বশুর বাড়ির লোকেরা, ওরা ওরা আমায় এখানে ফেলে দিয়ে গেল। আমার আমার মায়ের দেওয়া হয়েছে তো, তাই তাই ওরা আমায় আর ঘরে নেবে না। সে কি, এ আবার কেমন ব্যবহার? হ্যাঁ, আমার আমার না বড় বড় কষ্ট, আরে, জানো, বড় কষ্ট। মামা, একটু জল দেবে? হ্যাঁ, জল 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 দেবো, তুই বস, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। জল জল। বাবা, 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 আমার আমার রুই গাছটা মাচায় উঠেছে। আমার রুই গাছটা, মা মা কতদিন পিঠে খাই না, একটু পিঠে খাও না। ওরা ওরা করেছিল, আমাকে দিল না, আমায় পিঠে দিল না। রাধি 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 কুটিকে একটু গান গে আমাকে আমাকে ঘুম পাড়িয়ে দিতে বলো না। আমি আমার আমার ভীষণ ঘুম পাচ্ছে। তুই যে আমার চাঁদের চুপ করো, মিশে কথা বলছে, মিশে কথা বলছে। আরে খেতে অব্দি চলে গেলেই হলো। এত সুন্দর আকাশ, এত সুন্দর
সুন্দর বাতাস ভালো করে গায়ে মাখলো না, এখানে বলছে চলে গেছে, মিশে কথা না কিছু হয়নি। না হয়নি তো, তুমি যাও, তুমি এখনই গিয়ে এখান থেকে নিয়ে এসো, আমি ভালো ভালো খাওয়া রান্না করবো। আরে অন্য তোর যাও, মেয়ে নিয়ে এসো। বারবার একটা পুঁই গাছের কথা বলছিল, যে গাছটা খুব স্বাদের গাছ, ভালোবাসার গাছ। এই শোনো, এই শোনো, এই শোনো, তুমি সব ভালো করে রান্না করো, হ্যাঁ? ওই পুলি পিঠে, ক্ষীরের নাড়ু, যা যা সব খেতে ভালোবাসতো সব রান্না করো, হ্যাঁ? আরে ও রাধি, ও পুটি, এদিকে আয়, যা তোর গয়া পিসির কাছ থেকে একটু 1 চিংড়ি মাছ নিয়ে আয়, পয়সা। আরে আরে বাবা, কত খিদে পেয়েছে রে! এই শালা পতিত বাবর মানুষে, দেখিস তো তুই আমার মেয়েকে কিভাবে আটকে রাখিস, শালার পো! এই শালা, শালার পো! শালা সাদা মেরে ফেলবো! এই পতিত বাবর মানুষে, দেখিস শালা তুই আমার মেয়েকে কেমন করে আটকে রাখিস, গেছি বাবা! কোথায় রেখেছিস তুই আমার মেয়েকে? ধন 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 মানিক রতন, আমার ধন 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 মানিক রতন। এই ধন যার ঘরে নাই, এই ধন যার ঘরে নাই, বৃথাই জীবন, বৃথাই জীবন। আমার ধন 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 মানিক রতন, আমার ধন 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 মানিক রতন। ধনকে নিয়ে বনকে যাব, সেথা খাবো কি? নিরালে বসিয়া চাঁদে মুখ নিরখি। ধনকে নিয়ে বনকে যাব, ঘরে চলো মা। এই ধন যার ঘরে নাই, এই ধন যার ঘরে নাই, বৃথাই জীবন, বৃথাই জীবন। আমার ধন 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 মানিক রতন, আমার ধন 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 মানিক রতন। ধনকে নিয়ে বনকে যাব, সেথা খাবো কি? নিরালে বসিয়া চাঁদে মুখ নিরখি। ধনকে নিয়ে বনকে যাব,